আচ্ছা, আপনারা নিশ্চয়ই সবাই মোটামুটি অবগত আছেন। গতকাল এনইআই সিস্টেম বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালু হয়েছে। আর রাইট নাও আমার সামনে এই যে সেই ওয়েবসাইটটাও রয়েছে। একটা মজার জিনিস দেখাই। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে আপনার আ মোবাইল ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আসলে আপনারটা নিবন্ধিত কিনা। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে IMEI নাম্বার দেওয়া যাবে। এখন IMEI নাম্বার তো আপনি আপনার ফোন থেকে বের করে দিতে পারেনই। বাট আমি অন্য একটা জিনিস দিয়ে দেখাই। এখানে আমি অনেকগুলো 0 দিলাম। এ ধরনের IMEI বাংলাদেশে available নাই, আপনারা জানেন। বাট দেখেন কি আসছে। IMEI নাম্বার এত, এত, এত NEI এর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এটা তো গেল। এটা বাদ দেই। এবারে আমরা এটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে আমি জাস্ট randomly এখান থেকে এইভাবে টেনে যাচ্ছি। ওকে? আচ্ছা। এখন যদি আমরা আবার চেক করি, দেখুন এটাও আপনার রেজিস্ট্রেশন হয়ে আছে, ব্যবহার হচ্ছে বলছে। এ তো গেল এক কাহিনী। এরপরে যদি যাই আমরা এই যে এখান থেকে লগইন বা রেজিস্ট্রেশন করে আপনারা দেখতে পাবেন যে আপনার আ আইডির ইয়াতে আরকি কতগুলো ফোন ব্যবহার হচ্ছে বা কতগুলো IMEI নাম্বার রয়েছে। তো এইখানে রেজিস্টার করতে গিয়ে আরেক ঝামেলা। আমি অন্তত ৪০ মিনিট ধরে ট্রাই করছিলাম রেজিস্ট্রেশন করার জন্য আজকে। কিন্তু আমি কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারিনি। আমার সবকিছু ঠিক আছে। আমি জানি আমি কি, কি দিয়েছি না দিয়েছি। বারবার আমি রিচেক করেছি। কিন্তু আমাকে প্রত্যেকবারই রিজেক্ট করছে। ওরা এখানে রেজিস্ট্রেশন করতে দেয়নি। একবার আসলো, দেন আসলো বলতে ওটিপি পর্যন্ত গেলাম। ওটিপি আর আসলো না। এরকম হয়েছে ২ বার। সো এই সেইম প্রবলেম অনেকেই ফেস করছে আমি জানি। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এখানে যদি ঢুকতেও পারেন, ধরেন ঢুকলেন। ঢোকার পরে আপনি যখন চেক করবেন যে আপনার নামে বা আপনার আইডিতে কতগুলো রেজিস্টার রয়েছে, আপনি এমন কিছু সংখ্যক মোবাইল দেখতে পারেন যেগুলো আপনি কোনোদিন ব্যবহারই করেননি। লাইক আমি যদি একটা অন্য ফোন থেকে দেখাই, এই দেখেন, মজার বিষয় হলো আমার ছোট ভাই গত মাসে সে নতুন মোবাইল ও সিম ক্রয় করে তার তথ্য দিয়ে ২০৫ টা IMEI রেজিস্টার হয়েছে। এই যে ওরে ভাইরে ভাই, ৪১৯ টা, হ্যাঁ? উনার এনআইডি দিয়ে ৪১৯ টা রেজিস্টার দেখাচ্ছে। আহ এই সিস্টেম করে যদি ভালোর জন্য, হ্যাঁ, অবশ্যই ভালোর জন্য যে ঠিক আছে এখানে কপি ফোন-টোন আর ওভাবে হবে না বা যেকোনো কাউকে খুব সহজে গভর্নমেন্ট চাইলে ট্রেস করতে পারবে যখন কিনা কোনো ধরনের occurrence হচ্ছে বা সমস্যা হচ্ছে। কিন্তু সিস্টেমে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে তো ভাই বিশাল ভেজাল। তার উপরে একটা সিকিউরিটির একটা ইস্যু থেকে যায়। এই ওয়েবসাইটটা টোটালি দেখে যেটা মানে মনে হয় বা মোটামুটি যারা এই ব্যাপারে আরো ভালো বোঝে প্রত্যেকেরই কমেন্ট একটাই যে এই জিনিসটা ওই লেভেলে স্ট্রং না, এখানে সিকিউরিটি ইস্যু আছে। প্লাস হচ্ছে গিয়ে ধরুন আমি এখানে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করতে গিয়ে আমি আরেকজনের আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলাম। তার সমস্ত ডেটা আমি বের করে নিলাম। এরকম আরো অনেক বিষয় রয়েছে। তো এটা বাংলাদেশ গভর্নমেন্ট চালু করছে ঠিক আছে। কিন্তু জিনিসটা তো প্রপারলি ওভাবে রেডি করে দেন নিয়ে আসা উচিত ছিল।